বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাবস্ক্রাইবাররা সবাই কেমন আছেন? ঈদের পর প্রথম একটা ভিডিও। তো আগের ফতুয়া কাটিং এর ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছেন যে অনেকের অনেক কিছু বুঝতে সমস্যা হয়। তো সেই কমেন্টগুলো আমি যাচাই করে এখন একটু ভালো করে বুঝিয়ে দিয়ে মুরব্বীদের একটা ফতুয়া কাটিং দেখাইতেছি। এটা কিন্তু সামনে হাফ প্লেট, পাঞ্জাবির প্লেটের মতো হবে ফতুয়াটা। আমি দেখতেছি কাপড় এখানে কতটুকু আছে। 2.5 হাত পানা আছে কাপড়, 1 গজ, 2 গজ, 2.5 গজ থেকে 2 গিরা কম আছে। ঠিক আছে। তো যেহেতু বডি আছে 40, লুজ হচ্ছে 8 ইঞ্চি, আমি এটাকে সিঙ্গেল পার্ট করে দুই পার্ট করে আলাদা আলাদা করে কাটিং করব। আগে কিন্তু আমি একসাথে কাটিং করছি সামনে পার্ট ব্যাক পার্ট। তো একটু বোঝানোর জন্য একটু আলাদা করে কাটিং করে দিতেছি যাতে আপনারা একটু ভালোভাবে। মাপটা হচ্ছে লম্বা 33, বডি ফিটিং বডি 40, ফুট 19, হাতার লম্বা 13, কলার 17, লুজ হবে 8 ইঞ্চি, 4 পকেট। হাতার মুখটা থাকবে 14। তাহলে খেয়াল করুন আমি কিভাবে ফতুয়াটা কাটিং করি। আমি এটাকে 13 ইঞ্চি ভাঁজ দেব। আপনারাও যদি এই মাপে কাটিং করেন তাহলে 4 ভাগের 1 ভাগ করে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে ভাঁজ দিবেন। তেরো ইঞ্চি ভাঁজটা দেব আমি এখানে, তাহলে বুঝতে পারবেন মাপটা কিভাবে অ্যাকুরেট ভাবে বাইরে হয়ে আসে। আচ্ছা, তাহলে প্রথমে এই লম্বাটা হচ্ছে 33, নিচে আগে এভাবে একটা দাগ দেব, তারপরে ভাঁজের জন্য 1 ইঞ্চি সহ 1 ইঞ্চি দিলে হবে। তেত্রিশ এই দাগ থেকে ধরবেন। বাড়তি আর 1 ইঞ্চি নেবেন, 34। 33 থেকে 1 ইঞ্চি বাড়তি 34। একটু লম্বা একেবারে স্বাস্থ্য বডি 40, বুঝলেন তো? তারপর এটাকে সোজা করে দাগ দিতে হবে। এরপর তারপরে শোল্ডার ডাউন দেব 2.25 ইঞ্চি, খেয়াল করবেন। সোয়া 2 ইঞ্চি শোল্ডার ডাউন দেওয়ার পরে আমার কলার হচ্ছে 17, কলার রাউন্ড দেব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চি, ফুট 19, 19-এর 9.5, বাড়তি আরো হাফ ইঞ্চি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। বডি হচ্ছে 40, উপরের দাগ থেকে 4 ভাগের 1 ভাগ হিসাব করবেন, 10। যেহেতু ফিটিং বডি তাহলে আপনার 4 ভাগের 1 ভাগ করবেন, 40, 10। তাহলে এটা বডির মাপের দাগটা দিয়ে দিলাম। এবার যেহেতু একটা লুজ ফতুয়া তাহলে এটাতে পেটের মাপ আর দরকার নেই। তো বডি হিসাব করি 40 প্লাস 8 ইঞ্চি লুজ 48, 48-এ 4 ভাগ করলে 12, 4 12 48, সেলাই হাফ ইঞ্চি থাকবে বাড়তি। এখানে এখন আছে 12.5, এখানে 12.5 মার্কা দিয়ে দেব। তারপরে এখান থেকে দাগটা সাইডের দাগটা দিয়ে দিলাম। পাড়ার জন্য 3.5 ইঞ্চি মার্কা করে দিতে হবে। আচ্ছা,
তারপর এটা আর এটা মিলিয়ে দিবেন। পাঞ্জাবের মধ্যে কাটিং, ডিফারেন্স কিছু নাই। তারপরে এখান থেকে লুজ রাখবো 3.5 ইঞ্চি। তারপরে এটা আর এটা মিলাই, তাহলে এই সামনের পার্টের মার্কাটা হবে। বিসমিল্লাহ। এখানে এসে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে রেখে দিবেন, কারণ এটা ফাড়া করতে হবে সাইডে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন কমেন্টে, দেখছি সামনা পাট কিভাবে সামনে গলার মাপ করবেন। আমি এখানে কলার রাউন্ড দিছি 3.5 ইঞ্চি। এবার আমি ব্যাক পার্টেও 3.5 ইঞ্চি রেখে 1/2 ইঞ্চি ডাউন দেব। এরপর আমি গলাটা আগে পেস্টিং থেকে কেটে নেব, তারপরে এখান থেকে ধরে আমি প্লেট সেলাই করার পরে এখান থেকে ধরে আমি কেটে নেব। এখানে গলায় কিন্তু এই হিসাব মাপ এখানে নাই। তো এটা ফাড়া দিব, 13 ইঞ্চি ফাড়া দেব সামনে, 13 ইঞ্চি ফাড়া দেব। ঠিক আছে, তাহলে সামনা পাটটা ওকে, ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সেম ভাবে 13 ইঞ্চি বাস দিয়ে দিলাম। এরপর সামনা পাটটাকে ব্যাক পার্টের উপরে রাখবো এভাবে। ঠিক আছে, এরপর উপরের দিকে আসা। এখানে আমি 1.5 ইঞ্চি ব্যাক পার্টের জন্য বাড়তি নেব, এখান থেকে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে 3.5 আছে, এখানেও 3.5 ইঞ্চি আমি মার্কা করে দিব। এবার এখান থেকে 1.5 ইঞ্চি ডাউন দিয়ে এটাকে শেপ দিব, এভাবে রাউন্ড দেবো তীরার মতো। আর এখানে কাটিং করার সময় তালপাট সিস্টেম করে কাটিং করব। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিলাম, আবার এখান থেকে 1.5 ইঞ্চি ডাউন দিলাম, 3.5 ইঞ্চি রাখলাম ক্লিয়ার মাপটা এখানে। আশা করি উপরের জিনিসটা আমি বুঝাইতে পারছি, তারপরে আবার বুঝে নেব। যেমন এখানে আমি ডাউন 1.5 ইঞ্চি দিছি এখান থেকে, এবং এখানে শোল্ডার কলার রাউন্ডের মাপটা ঠিক রাখছি। এবার আমার এখানে যখন জয়েন হয়ে যাবে, তখন আমার 17 ইঞ্চি কলারে যতটুকু আসবে ততটুকু আমি সেটে এখানে রাউন্ড করে কলার তৈরি করবো, বাস। ঠিক আছে, আর এখান থেকে রাখলাম উপরে 1.5 ইঞ্চি। আর অনেকে কমেন্ট করছেন যে গত কয়েকদিন আগে আমাকে ফোন দিছে যে এখান থেকে ওনার ব্যাক পার্ট বড় হয়ে যায়। এটা সমাধান হবে এখানে। আপনি এখানে যখন জয়েন দিবেন, তখন এখানে চাকান থেকে আপনি হাতার চাকান আর সেলাইয়ের চাকান একসাথে মিলে লাগাইবেন, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, অনেকে কি করেন, এই জয়েন থেকে হাতার সেন্টার মিলান, তাহলে সমস্যা। কেননা ব্যাক পার্ট মানুষের একটু বেশি রাখা লাগে, এটা পিছন সাইডটা মানুষের বেশি না, এই জন্য ব্যাক পার্টটা বেশি রাখা লাগে। ঠিক আছে, তো এবার দেখুন হাতার মোড়াটা এবার কীভাবে হিসাব করবেন। এভাবে ধরবেন, ধরার পরে এভাবে আমি 11 ইঞ্চি বা 11.5 ইঞ্চি মোড়াটা ডাউন নেব।
দুইটা হাতা একসাথে নিয়ে নিতেছি। এগারো ইঞ্চি মোড়ার ডাউনের জন্য আমি এটাকে বাস দেব, ধরেন 10 ইঞ্চি বাস দেব। হাতাটা কাটিং করা খেয়াল করবেন। একটা দাগ দিলাম ডাউনের জন্য 4.5 ইঞ্চি, এখান থেকে 4.5। এরপর এখানে শেপ দিয়ে 11.5 বা 11 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, এই হাতার লম্বাটা হচ্ছে 13 হলে চাপ শিলে হবে আরো 1 ইঞ্চি বাড়তি নেবে, তাহলে 14 13। ওই নিচের মতো হাতার মুখটা চড়া রেখে দিবে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি। হাতার মুখ হচ্ছে 13, শিলের জন্য বাড়তি আরো 1/2 ইঞ্চি। তারপর শেপ কাটের সাহায্যে এটাকে দাগ দিয়ে দিবেন, এখানে একটু করে দিবেন, তারপর হাতার ম্যানেজমেন্টটা করে দিবেন। তালপাটটা কেটে দিবেন। তাইলে হলো। আশা করি এই পতুয়া কাটিং দেখলে আর কোনো কমপ্লেইন থাকবে না আমার বিশ্বাস। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।